এই কোশ্চেনটা আমাকে সবচেয়ে বেশি করে যে দাদা আপনার ট্যাঙ্ক এত পরিষ্কার কীভাবে থাকে, আপনার অ্যাকোরিয়ামের জল একদম চকচকা কীভাবে থাকে সব সময়, আমাদের তো থাকে না, আমাদের তো ঘোলা হয়ে যায়। তো এই ব্যাপারে আমি আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলবো, কেন আমার এত পরিষ্কার থাকে জল। তো দেখুন আমার ট্যাঙ্কটির সাইজ হচ্ছে 2.5 ফিট আর উচ্চতা হচ্ছে 18 ইঞ্চি, মোটামুটি 1.5 ফিট বলতে পারেন, 1.5 ফিট। তো এই ট্যাঙ্কে আমি মাত্র 8টা গোল্ডফিশ রেখেছি। সবচাইতে প্রথম আপনার যেই কাজটি করতে হবে যে ট্যাঙ্কের সাইজ অনুযায়ী আপনি মাছ কয়টা রাখবেন সেটা সিলেক্ট করতে হবে। অযথাই বেকার একটা ছোট ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো মাছ যদি আপনি রেখে দেন তাহলে আপনার জল তো অবশ্যই খারাপ হবে, আর তার সাথে আপনাকে ফিল্টার ব্যবহার করতে হবে ভালো। অনেকে খালি একটি এয়ার স্টোন লাগিয়ে বাস রেখে দেয়, ভাবে তাতেই হবে, এটা কোনো দিন হয় না। আপনাকে অবশ্যই ফিল্টার ব্যবহার করতে হবে। আমি এই ট্যাঙ্কে একটি স্পঞ্জ ফিল্টার আর একটি ডিআইওয়াই টপ ফিল্টার ব্যবহার করেছি। তারপরেও আমি সপ্তাহে 30% জল চেঞ্জ করি, তাতে আমার জলের কোয়ালিটিও অনেক ভালো থাকে, একদম স্বচ্ছ, আর মাছগুলো খুব সুন্দর থাকে। আর আমি দিনে মোটামুটি 3 থেকে 4 বার অবধি খাবার দিই এদেরকে, তবুও দেখেন কত পরিষ্কার জল আর খুবই হেলদি মাছগুলো। তো ট্যাঙ্কের সাইজ অনুযায়ী আপনাকে ফিল্টার ব্যবহার করতে হবে ভালো। আর মাছ অবশ্যই, যদি ছোট ট্যাঙ্ক হয় অতিরিক্ত মাছ রাখা যাবে না। অনেকে কি করে 1 ফুট 1.5 ফুটের ট্যাঙ্কের মধ্যে 20টা 30টা মাছ রেখে দেয়, সব রকমের মাছ মিলিয়ে। সেই ক্ষেত্রে কি হয়, মাছগুলো খাবার খায় আর পটি করে, সেই ক্ষেত্রে জল প্রচুর খারাপ হয়ে যায়। আর আপনারা যখন অনেকেই কি করে ওয়াটার চেঞ্জ করে একেবারে 100% জল চেঞ্জ করে নতুন জল দিয়ে দেয়, এটা কখনোই করবেন না। অলমোস্ট 30% জল চেঞ্জ করবেন উইকলি, তার বেশি অবশ্যই না, তাহলে ওয়াটার প্যারামিটার যে আছে সেটি গন্ডগোল হয়ে যাবে। এই যে দেখুন আমার একটা ডিআইওয়াই ফিল্টার এখানে আমি ব্যবহার করেছি, এর মধ্যে কিছু মিডিয়া আছে আর কিছু কটন দেওয়া আছে, তাতেই আমার জল একদম পরিষ্কার থাকছে। এই দেখুন একটা 20 ওয়াটের পাম্প ব্যবহার করেছি আমি।